رب العالمين. والعاقبة للمتقين. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته وعلماء أهل سنته أجمعين. أما بعد فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت. يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك. كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد لا سيدنا मोहब्बत रोज़े मौलाना मुहम्मद वाला صرفيتي لغنا سرمنے اچھی لگی ہم فقیروں کو مدینے کی گلی اچھی لگی اللہم وعلى آل سيدنا موت حیات میری دونوں تیرے لیے ہے موت حیات میری دونوں تیرے لیے ہے जब मेरे मौत आए तो सामने मदीना अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आले सय्यदना ओ सामने तुम्हारी महबूब जलवागर हो सामने तुम्हारी महबूब जलवागर हो सर को झुका झुका के सर को झुका झुका के आको सलाम देना उम्मा मौलाना मुहम्मद वाला आले सय्यदना आका मेरी खबर लो ले हो गुलाम तेरा मैं हो गुलाम तेरा आका मेरी खबर लो मैं हो गुलाम तेरा मैं हो गुलाम तेरा चौकट पे तेरे घिर कर मर जाए दीवाना
আল্লাহুম্মা مولانا محمد وعلى آله سيدنا محمد صلاة يا رسول الله عليكم صلاة يا পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আরে আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। হায়রে আমি তো সেই ঘরের কানা যার জমিধারী, আমি পাই না তাহার হুকুম জারি। সেই ঘরের কানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাইলে জমিদারের দেখা, পাইলে জমিদারের দেখা মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। আমি তো সেই পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই বলেন আমি তো সেই ঘরের মালিক। জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ, তাই তো ফসল বলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছে মতো দেয় না জমি চাষ, তাই তো ফসল বলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পতি সবই দিলাম, আমি খাজনা পাতি সবই দিলাম, তবে জমিন আমার হয় না নিলাম। আমি চলি যে তার মন জোগাই, আমি যে সেই ঘরের মালিক নই। আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সালাত ইয়া ربي صل وسلم وبارك عليه. محترم المقام واجب الإسلام মদিনাতুল আউলিয়া চট্টগ্রাম ঐতিহ্যবাহী বন্দর নগরী চট্টগ্রামে আল মদিনা জামে মসজিদে পবিত্র মাস সফরুল খাইরের প্রথম জুমা আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘরে মসজিদে আসা বসার সুযোগ করে দিয়েছেন। ওই মুনিবের দরবারে শুকরিয়া আদায় একবার করি আলহামদুলিল্লাহ। सरकार कायनात दो जहान सरदार मदीना का ताजदार हयातुन नबी जिंदा नबी माया नबी दो जहान बादशाह नबी शम्सुद दुहा बदरुल हुदा सदरुल उला नूरुल हुदा नबी मुहम्मदुर रासूलुल्लाह প্রত্যেকে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবে বেহুদ দুরুদ হাদিয়া প্রেরণ করছি। শুকরিয়া আদায় করছি আপনাদের যারা জুমাবার মাথায় রেখে
সকাল সকাল আল্লাহর ঘর মসজিদে এসে সমবেত হয়েছেন। আল্লাহ আমাদের সকলের উপস্থিতি ইবাদত বন্দেগী তোমার দরবারে কবুল করুন বলিয়া আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমরা দীর্ঘ 1 মাস কারবালার প্রান্তর নিয়ে আলোচনা করেছি। গত জুমাবার আমরা আলোচনা, এই ইতিহাস মানুষকে যদি সারা বছর আলোচনা করলেও সেটি সমাপ্ত করবার বিষয় নয়। তারপরেও সময়ের দিকে লক্ষ্য রেখে, সমসাময়িক আলোচনার দিকে লক্ষ্য রেখে করব ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেয়, আমরা আজকে আলোচনা শুনব কবরের প্রথম রাত ও বর্তমান যুব সমাজে কারবালার শিক্ষা, এই বিষয়ে আজকে আলোচনা আমরা শুনবো, করব। নিয়ম করেছি মাওলা আমাদেরকে আমল করবার তৌফিক দান করুন। মুআজ্জাজ হাজিরিন, আমাদের সবাইকে এই দুনিয়া ছেড়ে কবরে যেতে হবে, এটাই হচ্ছে বাস্তবতা। কথা বলেন ঠিক কিনা? মানুষ দুনিয়াতে ছিল না, আসছে, থাকবে না, এটাই চির সত্য। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়েরা আমার, রব্বুল আলামিনকে যদি প্রশ্ন করি, বাবু হায়াতে তো মজা, সংসারে তো মজা, দুনিয়াটা এত মজা, বয়স যত বাড়ে, আত্মীয়তার সংখ্যা তত বাড়ে, পরিচিতি তত বাড়ে, মায়া মহাব্বত তত বাড়ে, কিন্তু আল্লাহ কেন আবার মজা দিয়া এত মজার বাজারটা কামায়া দিলা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে কারীম ফুরকান হামিদের ভিতরে স্পষ্ট করে জবাব দিচ্ছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ও পৃথিবীর যুবক, নবীর উম্মতের দল, আল্লাহ ডাক দিয়া বলে, আল্লাযী খালাকাল মাউত, তোমরা বাজেটের হায়াত আগে পাইছো, কিন্তু আমি আল্লাহ আগে মওত বানাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মওত হায়াতের পরে, যার হায়াত আছে তাকে মরতে হবে, কোনো সন্দেহ নাই। হুজুর হায়াত শুধু মানুষের আছে? না না না, আল্লাহ পাক কোন আছেন, এই আয়াতের তাফসীর করছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। আল্লাহ স্পষ্ট করে একটি আয়াতে কমপ্লিট করে দিলেন, দুনিয়ার মানুষেরা সব, শুধু মানুষ বলে কোনো কথা নয়, কুল্লু, প্রত্যেক জীবকে, যাদের জান আছে তাদেরকে জীব বলে। যত রকমের জান আমি দুনিয়াতে পাঠাইছি, প্রত্যেক জান একদিন খতম করে দিব, শেষ করে দিব, অর্থাৎ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ গাছের মৃত্যু হবে, বাঁশের মৃত্যু হবে, গরু ছাগলের মৃত্যু হবে, হিংসের মৃত্যু হবে, বাঘের মৃত্যু হবে, আল্লাহ তাদের তো মৃত্যু হবে। কিন্তু আমরা মানুষ, আমাদের মৃত্যু কেন দিয়েছ? আমাদের মৃত্যুর পরে কোন হিসাব নিকাশ আমাদের কি কিছু আছে নেই? আল্লাহ বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা,
চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই যুবক, পৃথিবীর সমস্ত জান মারা যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ, সব কিছু আমি আল্লাহ ফানা করে দেব। আমি আল্লাহ জালালিয়ত ছাড়া আর কিছু আমি রাখবো না। আকাশ ধ্বংস হয়ে যাবে, বাতাসকে ধ্বংস করে দেব, সব কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমি আল্লাহ সব কিছু আমি নির্দিষ্ট টাইমে ধ্বংস করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইনফিতারে স্পষ্ট করে বলেছেন, এই যুবক, আসমান দেখছো, আপন গতিতে দাঁড়িয়ে আছেন, জমিন আছেন, সব কিছু দাঁড়িয়ে আছেন, কিন্তু আল্লাহ বলছেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত। আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, যুবক, তোমার ঘর তো দূরের কথা, তোমার বাড়ি তো দূরের কথা, আসমান আকাশ মণ্ডলীকে আমি আল্লাহর হুকুম দেওয়ার সাথে সাথে বাতাসের মতো উঠতে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ও যুবক ভাইরে, দুনিয়াতে কেউ চিরস্থায়ী না, সবাইকে কবরের বাসিন্দা হয়ে যেতে হবে, সবাইকে কবরে চলে যেতে হবে। আল্লাহ বলেন, ইযাস সামাউ ফাতারাত, আকাশ যখন বিদীর্ণ হবে, ওয়া ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, যখন নক্ষত্র মণ্ডল বিক্ষিপ্ত ভাবে সরে যাবে, আকাশ যখন উড়ে যাবে, নক্ষত্র রাজিও বিক্ষিপ্ত ভাবে চলে যাবে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, যখন সমুদ্র উদ্বেলিত হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই সমুদ্রকে উদ্বেলিত করতে পারেন, লাগাইতে পারেন পৃথিবীর কোন শক্তি নাই রে যুবক। সমুদ্রের পানি আপনার বাড়িতে আসলে প্লাবন হয়ে যায়, দুর্যোগ হয়ে যায়। পৃথিবীতে এই সমুদ্র কারো কথা শোনে না, একমাত্র যার কথা শুনে তার নাম কি? আরে যেন বলেন, তার নাম কি? আল্লাহ বলছেন, যুবক, সব কিছু সমুদ্র বিদীর্ণ হয়ে যাবে। শুধু তাই না, ওয়াইযাল কুবুরু বু'সিরাত, যখন কবর সমূহ সমুদিত হবে। কি বুঝলা? যত মানুষ দাফন হয়েছে, সব কবর থেকে মানুষগুলা উঠতে থাকবে, কবর ওপেন হয়ে যাবে, আর মাটিতে চাপা থাকবে না, শুধু কবর ওপেন হবে। শুধু তাই না, কবরের মানুষগুলা জমিনে আবার উঠে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, যখন প্রত্যেক যা পূর্বে প্রেরিত হয়েছে, পশ্চাতে পরিত্যাগ করেছে এবং পরিঘাত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উম্মত সব কিছু জমিন অটোমেটিক বের করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুনাম করেছেন, বানিয়েছেন নুতফা থেকে। নুতফা মানে নাফাক পানি, যে পানি বের হওয়ার পরে আমার মায়ের গোসল ফরজ হয়েছে, আমার বাবার গোসল ফরজ হয়েছে। এই যুবক, এক ফোঁটা নাফাক পানি দেখে আমার আল্লাহ তোমার মতো একটা সুন্দর দেহের মানুষ আল্লাহ বানিয়েছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এই পৃথিবীর মানুষেরা শোনো, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ
আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলে যুবক, বাঘকে বাঘ বানিয়েছে, মানুষ দেখলে ভয় পায়। হাতিকে সূরত দিয়েছে, মানুষ দেখলে ভয় পায়। আঙ্গুরকে সূরত দিয়েছে, মানুষ দেখলে ভয় পায়। আল্লাহ এমন একটা সূরত তুমি বান্দাকে দিয়েছে, দেখলে মুহাব্বত বেড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে ফি বান্দারে, তুমি চাও নাই তোমাকে সুন্দর করে বানাই। চোখটা যেখানে দিলে সুন্দর হবে সেখানে আমি আল্লাহ দিয়েছি। নাকটা যেখানে দিলে তোমাকে মানাবে সেখানে আমি আল্লাহ দিয়েছি। মাথাটা যেখানে দিলে মানাবে আমি আল্লাহ দিয়েছি। কানটা যেখানে দিলে সুন্দর লাগবে আমি আল্লাহ তোমাকে দিয়েছি। বন্ধুরে, যে আল্লাহ তোমাকে বিনা স্বার্থে, বিনা কারণে, বিনা অর্থে সব দিয়ে দিচ্ছেন, ওনার নাম কি? আরে জোরে বলেন আল্লাহু আকবার। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হে যুবক, তুমি কি অস্বীকার করবা? আল্লাহ বলেন কাল্লা বাল তুকাযিবুনা বিদ্দীন। আল্লাহ রাখতে বলে না, কখনো না। তোমরা তো শেষ বিচারে অস্বীকার করতে পারবে না, কারণ স্পষ্ট হয়ে গেল এই জমিনে আমাদের থাকার জায়গা। আমরা সম্মান্য সমৃদ্ধ টাকার মালিক, একখানি জমির মালিক, 10 তলা বিল্ডিং এর মালিক, সামান্য কিছুর মালিক হয়ে যদি আমাদের এত অহংকার দেখা পড়ে, আমরা মানুষকে চোখে দেখে না, আল্লাহর সৃষ্টিকে চোখে দেখে না, অহংকারের চাদরে হাঁটতে পারি না। যুবকদের মাথায় একটু চিন্তা করো, আসমানের মালিককে, জমিনের মালিককে, 7 সমুদ্র 13 নদীর মালিককে, পাহাড়ের মালিককে, সব কিছুর মালিক যিনি আল্লাহ, ওই আল্লাহ না অহংকার করবে, তাকাব্বুর করবে? বান্দারে, জমিন তুমি যাওয়ার আগে আমি বানাইছি, আসমান তুমি যাওয়ার আগে আমি বানাইছি, তোমার মারে তুমি যাওয়ার আগে আমি বানাইছি, তোমার বাবারে তুমি যাওয়ার আগে আমি বানাইছি। এত সুন্দর জমিনে আমি তোমাকে পাঠিয়েছি, আমার চাইতে বড় আর কে আছে? চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কথা কোন ঠিক না? কিন্তু আল্লাহ নিরহংকার, আল্লাহ সবকিছু আমাদেরকে দিচ্ছে, আর আমরা সামান্য মালিক হইয়া আমাদের সাথে দরখাস্ত দিয়ে কথা বলতে হয়, ভদ্রতা রাখি কথা বলতে হয়, উল্টা পাল্টা বললে মাইর খাইতে হয়, আবার হুমকি দিলে গরসারি চলে যেতে হয়। আসারা কথা বলেন, আসারা রায়। ও যুবক, স্পষ্ট হয়ে গেল, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। সেজন্য যুবক, সবকিছু যদি আল্লাহর জন্য হয়, নবীর জন্য হয়, আল্লাহ পাক সেটাই বাছাই করার জন্য মত নামের একটা জিনিস আমাদেরকে দিছে, যেটা কবরে যাওয়ার রাস্তা তৈরি করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলে, যুবক গভীর মনোযোগ, কত যুবক কবরস্থানে দাফন হয়েছে দেখো, কত যুবক ঘুম থেকে উঠতে পারে নাই দেখো, কত যুবক কিডনি ডায়ালিসিস করছে, লক্ষ লক্ষ টাকা মেডিকেলে দিচ্ছে দেখো, কত যুবক আপনার হার্ট বিভাগে ভর্তি আছে দেখো। তোমাকে আমি আল্লাহ সব কিছু দিয়ে সুস্থ রেখে এখনো নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা আমি আল্লাহ ছাড়া কেউ দেয় না। জোরে বলেন আল্লাহু আকবার। কেন দিলাম? একটা শর্ত, কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ উম্মত থাকবে, সমস্ত উম্মত থেকে
কোন ব্যক্তিটা ভালো কাজ করেছে? আহসান আমালা, আকসারু আমালা আল্লাহ বলে নাই। মনোযোগ গভীর। মুফাসসিরে কেরাম বলেন আহসানু আমালা, এখানে আল্লাহ আকসার ওয়ামালা বলতে পারতেন, আল্লাহ আকবার ওয়ামালা বলতে পারতেন। উম্মত বড় বড় আমল আমি চাই এটা বলতে পারতেন, আকসার ওয়ামালা বেশি বেশি আমি আলোর জন্য চাই, আল্লাহ সেটা বলে নাই। আল্লাহ বলেছে আহসান ওয়ামালা, আমি কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ উম্মত থেকে এমন কিছু উম্মত বাছাই করব যারা সুন্দর আমল করছে, যে আমল কইরা আমার নবীর গোলাম হয়ে গেছে। আল্লাহু আকবার। তাইলে আমল বেশি না কম? কম। আমল হবে কম, হইতে হবে কম। আহসান, সুন্দর, যে আমল করলে আমার নবী কবরে এসে বলবে এটাই তো আমার উম্মত ফেরেশতা, কিসের প্রশ্ন করছো? ওটা আমার উম্মত। আমার নবী উম্মত বলার সাথে সাথে ফেরেশতার আর কোনো প্রশ্ন নাই। ফেরেশতা বলবে তাকে জান্নাতি পোশাকের ব্যবস্থা করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে ওইরকম আমল করার তৌফিক দাও। আর একটু জোরে বলেন আমিন। যুবক ভাইয়েরা আমার, এখন বলেন মানুষ মরবে কিনা? মানুষ মরণশীল না জিন্দাশীল? কথা বলেন, মনোযোগ আছে? কবির মনোযোগ, মূল আলোচনায় ঢুকে যাচ্ছি। চোখটা বন্ধ করে মনটা নরম করেন। আজকে মনে করেন 2টা বাজে আমি মরে যাব, তাইলে 2টা বাজে যদি আমার ইন্তেকাল হয়, আমার জানাজা হবে এশারের পরে। তখন না হুজুর আপনার ছেলে একটা দুবাই আর একটি ঢাকা, আসতে দেরি হবে, তাইলে রাতের 2টা। রাইতে সমাজের মানুষ যদি আরো দেরি করে, সর্বোচ্চ তারপর দিন সকাল 10টা। এর বাইরে সিদ্ধান্ত নিলে রিফ্রিজার করতে হবে, ফ্রিজের মধ্যে রাখতে হবে। বডি ততক্ষণ টেকসই না। আপনার কবরে 3 কাপড় দিয়া পাঠাইয়া দিবে। যুবক গভীর মনোযোগ। 3টা কাপড় পচার আগে তোমার দেহটা পচে মাটির সাথে মিশে যাবে। না হুজুর কিরকম? মুসলমান তো ফসে না, মুমিন তো মরে না, মুমিন তো ট্রান্সফার হয়, স্থানান্তর হয়। যুবক রে, তুমি যদি আহসানু আমালা নিয়ে কবরে যেতে পারো, তোমার 3টা প্রশ্নের পরে আল্লাহ পাক আসমান থেকে ডাক দিয়া দেয়, ও ফেরেশতারে দেরি করিস না, সে তো আমার নবীর খাঁটি বান্দা, তাকে জান্নাতি বিছানা বিছায়া দাও, তাকে তোমরা জান্নাতি পোশাক পরায়া দাও। তারা সবাই জান্নাতি পোশাক পরে জান্নাতি লেবাসে ঘুমায়া থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর হাদিস আছে নাকি আপনি বলছেন? না না না, আল্লাহ নবী বলেন আসমান থেকে আল্লাহ পাক ডাক দিবেন, ফেরেশতা একজন ডাক দিবেন, দায়িত্বরত ফেরেশতা ডাক দিবেন, আন সাদাকা আবুদি, আমার বান্দা যা উত্তর দিছে সবগুলা ঠিক আছে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। হুজুর প্রশ্নের উত্তর ঠিক আছে, এটা কেমনে বলবেন? কেমনে বলবো? মুখস্থ করে গেলে হবে? প্রিপারেশন নিয়ে গেলে হবে? প্রশ্ন মুখস্থ করে গেলে উত্তর দেওয়া যায়? না না না, সেখানে কি মেম্বারের খাতির চলবে? ও আপনার সুপারিশ লেটার নিয়ে যাব, সত্যায়ন পত্র নিয়ে যাব, চারিত্রিক সনদ নিয়ে যাব? না না, এই যুবক কোন সনদের দরকার নাই। একটা সনদ তোমাকে সেখানে কাজ করবে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। চিৎকার করে বলেন সুবহান।
আরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন সাদাকা আবদি ফাআফরিশুহু মিনাল জান্নাহ। ও ফেরেশতারে, আমার বান্দা যথাযথ উত্তর দিয়েছে, তার বিছানাটা জান্নাতি থেকে ব্যবস্থা করে দাও। আরে জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই না, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, তিনটা কাপড় যেগুলা তোমার চোখে পোছা দেখা যায়, মাটিতে দেখা যায়, ওই কাপড় তোমাকে পরাবে না। আল্লাহ বলেন তোমার জন্য জান্নাতে নূরের পোশাক চলে আসবে। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। নবী আমার ডাক দিয়ে বলে, যুবক টেনশন করতে হবে না, ওই মদিনা মসজিদের পাশে পুকুর পাড়ে কবরস্থান তুমি দেখছো, ওই কবরটা কবর থাকবে না, বাবা নীলাল জান্নাহ, তোমার কবর থেকে ডাইরেক্ট জান্নাতের রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহু আকবার। ওনর বুঝতে পারলাম, তাইলে কি করতে হবে? তাইলে কি করতে হবে? আহসানু আমালা। কি করতে হবে? জোরে বলেন আল্লাহু আকবার। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। মাটির ঘরটা জান্নাতের ঘর হবে কখন? পয়েন্ট হচ্ছে আহসানু আমালা। মনে আছে আপনাদের? আহসানু আমালা, আমল কম করবেন, এটা যাতে এমন ভাবে করবেন যাতে মাওলার দরবারে কবুল হয়ে যায়। আরে জোরে বলেন আল্লাহু আকবার। কেমনে কবুল হবে? ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহু আকবার। হুনাফা ওয়া ইউকিমু সলাতা ওয়া ইউতু যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দারে, দেখানোর জন্য হাজী সাহেব হবে না, মানুষকে দেখানোর জন্য মামাজি চলবে না, মানুষকে দেখানোর জন্য দানবীর চলবে না, মানুষকে দেখানোর জন্য রোজাদার চলবে না। আল্লাহ কি চলবে? আল্লাহ বলেন, ও দুনিয়ার যুবক, তুমি কি ওই মনিত তো দেখছে, কাউকে দেখাবার দরকার নাই। তোমার মন যখন আল্লাহ এবং রাসূলের দিকে ধাবিত হয়ে যাবে, আমার আল্লাহ বলে, ও বান্দা, আমি তো আর সাজিবে থাকি না, তখন আমি আল্লাহ তোমার পাশে এসে যাই। সুবহানাল্লাহ। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীম। আল্লাহ রাজ্যে বলে, নবী রে, আপনার বান্দা যদি আমি আল্লাহকে খুঁজে, আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহ আপনার বান্দার কাছে হাজির হয়ে যায়। আরে জোরে বলেন আল্লাহু আকবার। সালাতুন ইয়া আল্লাহ আলাইকুম। সালাতুন ইয়া আপনার ঘর মোজাইক পাথর দ্বারা নির্মিত, কিন্তু যুবক, আল্লাহর নবী বলছেন, তোমার মাটির ঘরটা কবর হবে, সেই ঘরটা জান্নাতের টুকরা করে দিবেন কে? আরে জোরে বলেন, কে? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, হেন ভালো ঝালাঙ্গর। কথা বলেন ঠিক না? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, হেন ভালো ঝালাঙ্গর, হেন ভালো ঝালাঙ্গর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে, ধরাধাম সবই রবে, তুমি যাবে চলে, তুমি যাবে চলে।
কবি বলছে এত কিছু করলা 60 বছর 100 বছর, খাও নাই ঘুমাও নাই, শুধু পরিশ্রম, বিল্ডিং করতে হবে, কার করতে হবে, বাড়ি করতে হবে, নারী রাখবে, শুধু দুনিয়া দুনিয়া করে চোখের ঘুম দাও নাই, ভালো একটা জিনিস খাও নাই, নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যাবে তুমি একা যাবে, কিন্তু তোমার সবকিছু কোথায় থাকবে? পড়ে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধাম সবই রবে, তুমি যাবে চলে, তুমি যাবে চলে। আরে বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলে হবে পর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর, বলেন একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার। দেহ তোমার চর্ম ছর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। আল্লাহু আকবার। দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরার উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে, মন্ড মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মন্ড মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। আল্লাহুম্মা তাহলে যুবক ভাইরা, আল্লাহ সবকিছুর পিছনে আমাদের থেকে একটা জিনিস চাই, সেটা হলো আহসানু আমালা। হুজুর, আহসানু আমালা কোন দোকানে পাওয়া যাবে? কোথায় কারখানা কোথায়? একটা ঠিকানা, মদিনা মুনাওয়ারা। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। তুমি মানলে মানো, না মানলে মন মানো না, আরে আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, তুমি মানলে মানো, না মানলে মন মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আল্লাহ আমাদেরকে মদিনা নসিব করো। ভাষণ টিকিট করি না, বেশি পড়লে সময় নাই, আলোচনা শেষ করতে পারবো না। যাক, রাসূলকে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, কবরে কি যাবে? আমার নবী বলেন, হাদিসে পাকে আল্লাহর নবী হায়াতুন নবী ইরশাদ করছেন, ইজা মাতাল ইনসানু তাবিয়াহু সালাসা, যখন মানুষ মারা যায় তার কফিনের সাথে তিনটি জিনিস যায়। সুবহানাল্লাহ। তারা জোরে বলেন আল্লাহু আকবার। বলতে চেয়েছিলাম, আমি যদি মারা যাই রাত 10টায় জানাজা হয়ে যাবে, আপনারা মুসল্লি হিসেবে শরীক হতে চাইলে পারবেন, না চাইলে অসুবিধা নাই, ফরজে কিফায়া। কিন্তু আফসোস করবেন, গত জুমায় হুজুর ছিল, আজকে জুমায় কবরে। এটাই হচ্ছে বাস্তবতা। আর আমাকে যেখানে কবর দিবে
নামাজে জানাজার পরে দাফন করে দিবে। ওই কবরের প্রথম রাতটাই হবে আমার জন্য ওই রাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই প্রথম রাতটা প্রত্যেক বান্দা মুমিন মুমিনের হবে। কবরের প্রথম রাত আলোচনা করছিলাম, যেখানে দাফন হও। হুজুর 3 মাস হয়েছে দাফন, মৃত্যুবরণ করেছে, এখনো দাফন হয় নাই, ফ্রিজারে আছে, ফ্রিজের ভিতরে আছে। যেমন কোন প্রবাসী মারা গেলে তাকে আনতে 3 মাস, 2 মাস, 1 মাস প্রসেসিং করা লাগে। প্রসেসিং শেষ করে দেশে আনতে হয়। জীবিত আনা সহজ, মরা আনা কঠিন। যুবক রে, প্রবাসে পাঠাই দিছ, টাকার মেশিন, মাস শেষে টাকা ছাড়া কথা নাই। কারণ টাকা দিয়ে পাঠাইছি, টাকা দিবা। মরে গেছো, বেঁচে আছো, সেটা ছেলে মেয়ে সন্তান বুঝে না। এই যুবক, ওই মেশিন যখন বন্ধ হয়ে যায়, বিমানের কার্গো করে আসতে হয়, প্যাকেট করতে হয়, ডকুমেন্টস না থাকলে 6 মাস সেখানে পড়ে থাকতে হয়। হুজুর, তার প্রথম রাত কোনটা? মানুষ মরে যাওয়ার পরে যেখানেই থাক না কেন, এটাই হচ্ছে আখিরাতের প্রথম ধাপ। আপনাকে যদি মাছে খেয়ে ফেলে, উঠায় আপনার কবর মাছের পেট। সুবহানাল্লাহ বলেন। আপনাকে যদি রেফ্রিজার করা হয়, ফ্রিজে রাখা হয়, ওটাই আপনার জন্য কবর। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আত্মাটা তো আল্লাহ পাক নিয়ে গেছে, দেহটা মাত্র আছে। এই দেহের কোনো মূল্য নাই যদি দেহের মধ্যে আত্মা না থাকে। কথা বলেন না, ঠিক কিনা? সবাই আপনাকে লাশ বলবে, চৌধুরী আর বলবে না, মইয়ত বলবে, চৌধুরী বলবে না। এই যুবক, মনোযোগ, গভীর মনোযোগ। নবী বলছেন 3টা জিনিস যায়। নাম্বার 1, আহলুহু, কবরে দাফন করতে তোমার ছেলেরা যাবে, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যাদেরকে তারা তুমি চা খাইতে না, ভাত খাইতে না, পানি খাইতে না, সময় থাকলে তারা কবর পর্যন্ত যাবে। ওয়া মালুহু, তোমার মাল যাবে। মাল মানি, ও যুবক, তোমার টাকা পয়সা আছে, হ্যাঁ, দামি একটা খাটিয়া বানাইছো, খাটিয়াটা কবরের ভার পর্যন্ত যাবে। ও আমালুহু, আমল যাবে। 3টা বিষয় একটা মইয়তের সাথে যায়। আহালুহু, পরিবার, ও আমালুহু, তার সম্পদ, ও আমালুহু, তার আমল। 3টি জিনিস যাবে। আমার নবী বলেন, ফায়ারজিউ ইসনানে ওয়া ইয়াবকা ওয়াহিদা, 2টা জিনিস দাফন করার সাথে সাথে চলে আসবে। ওয়া ইয়াবকা ওয়াহিদা, একটা বিষয় থাকবে। হুজুর, সেটা কি? ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু, নবী ব্যাখ্যা করে দিচ্ছে, চলে আসবে আহলায়াল, পরিবার এবং মাল যাবে না, চলে আসবে। ওয়া ইয়াবকা, ওই কবরে কাফনের সাথে নিচে নেমে যাবে একটা আমল, সেটা হলো আহসানু আমালা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বুঝতেছেন আপনারা? এই 3টি জিনিস যাবে, একটা জিনিস আপনার সাথী হবে, বাকি 2টা চলে আসবে। এখন যেটা আপনার সাথী হবে সেটার পরিমাণ যদি কম হয়, সেটা যদি নাই থাকে, সেটা যদি যেগুলা করছেন সব বাজেয়াপ্তা হয়ে যায়, সব ডিলিট হয়ে যায়, সবগুলা ক্যান্সেল হয়ে যায়, তাহলে ওই 2টা চলে আসবে। আপনার তো আমলও নাই, নামাজ কয় ওয়াক্ত পড়ছেন এগুলো হয় নাই, রোজা কয় ওয়াক্ত রাখছেন এগুলো আল্লাহর কাছে হয় নাই, বাকিগুলা চলে আসতে হবে। সেজন্য আল্লাহ বলেছেন আহসানু আমালা, সুন্দর আমল করো, উত্তম আমল করো। আমল, যে আমল করলে আল্লাহ তোমাকে বান্দা বলবে, যে আমল করলে নবী তোমাকে উম্মত বলবে। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আমিন। এই শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, ইন্নাল কবরা আফযালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা, কবর হচ্ছে আখিরাতের প্রথম ধাপ। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। একটা কবর যেখানে হবে, আমরা তো মনে করি যে মানুষটা মরছে তারে শুধু কবরে ডাকে। না না না, ইয়াকিফু আলা বাবিহি, তোমার ঘরে এসে উকি দেয় মালাকুল মউত। ইলা ইয়াউমিন 5 মাররাত, দৈনিক 5 বার। কয়বার? জোরে বলেন আল্লাহু আকবার।
আপনি মালাকুল মউতকে ভালোবাসেন না? মনোযোগ আছে আপনাদের? কারণ মউত বললে সবাই ভয় পায়। মউত বললে 120 বছর যে বয়স পাইছে তাকে যদি জিজ্ঞেস করেন, আচ্ছা মালাকুল মউত মনে হয় আসতেছে, বেড়া কথা বেশি করছে, এখনো দরকার আছে। হ্যাঁ, তার মানে মউত কেউ ভালোবাসে না, কিন্তু মালাকুল মউত আপনাকে এত বেশি ভালোবাসে, দৈনিক 5 বার আই লাভ ইউ বলে, সুবহানাল্লাহ বলেন। কিন্তু বলেন আই হেট ইউ, আপনি প্রত্যেকদিন তাকে অ্যাবাউট করছেন। এত তাড়াতাড়ি তুমি আমাকে আই লাভ ইউ বলিও না, কারণ তোমার আই লাভ ইউ মানে বিপদ। আই লাভ ইউ মানে বিপদ। একটা বাঘ যদি আপনাকে দাওয়াত দেয়, যাবেননি? যাইতেন না বাঘও? হেতে যদি দাওয়াত দিয়ে আমারে আহার কইরা লয়, তাইলে তো শেষ। যুবক রে মালাকুল মউত প্রত্যেক দিন ইয়াকিফু আলা বাবিহি, আপনার ঘরের দরওয়াজায় দিয়ে উকি দেয়। হাদিসের ভাষা উকি মানে হাফ পয়সায়, আর সিটিংগে ভাষা হলো তোর হাফ পরগা। হাফ পর মানে উকি দিয়ে দেখা। ইয়াকিফু আলা বাবিহি ফি কুল্লি ইয়াউমিন 5 মাররাত। নবী আমার বলেন মালাকুল মউত একটা সুস্থ মানুষের ঘরে 5 বার যায়। জয় বলেন আল্লাহু আকবার। কয়বার যায়? কয়বার যায়? আপনারা জানেন যে মালাকুল মউত যে মরে গেছে হেতের ঘরে গেছে? না না না, ও যুবক গভীর মনোযোগ, গভীর মনোযোগ। তুমি হয়তো লাখ 12টা বাজে লাফাইতেছ, রেল বিড়ে বাবা হাই ডুলতেছ, গাছতলা বসি উক্কা হাই আতাল মাতাল বলতেছ, যত কিছু করো মালাকুল মউত তোমাকে দৈনিক 5 বার আই লাভ ইউ বলে। ও আব্দুল হালেক, বাবা গাইছো আই লাভ ইউ, কিন্তু তুমি ভয় পাও, আই লাভ ইউ অ্যাকসেপ্ট করো না। আর এমন একটা দিন আসবে আল্লাহ হুকুম দিবে মালাকুল মউত আজকে যাবি, যে মানুষটারে তুমি ভালোবাসা রাখি আসিস না, আসার সময় লইয়া আইবি। জোরে কর না সুবহানাল্লাহ। মালাকুল মউত দিন বলবে তোরে প্রতিদিন বলছি আই লাভ ইউ, তুই আমাকে অ্যাকসেপ্ট করস নাই, আজকে তোকে অ্যাকসেপ্ট করতে হবে না, হাত টান বাইন্দা কবরে নিয়ে যাব। জোরে বলেন আল্লাহু আকবার। দেখেন, আসেন, ওই কবর আপনাকে 5 বার ডাক দেয়। প্রথমে ডাক দিয়ে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল কবরা ইয়াকুলু কুল্লা ইয়াউমিন আনা বাইতুল গুরবা। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। কবরে ডাক দিয়া বলে আব্দুর রহমান, আব্দুল হারেক, আব্দুল্লাহ, ও নাট বল্টু ফেরাজ নাম রাখছো, সন্টুইয়া মন্টুইয়া নাম রাখছো, শোনো শোনো। আল্লাহর কবরে ডাক দিয়া বলে ও দুনিয়ার মানুষেরা, কবর প্রতিদিন ডাক দেয় আনা বাইতুল গুরবা, আমি হলাম একাকিত্বের ঘর। তোমার ফাদার, তোমার মাদার, তোমার সিস্টার, তোমার ব্রাদার, তোমার সুন্দরী ওয়াইফ এখানে কবরে আসবে না। তুমি কি আমাকে ভালোবাসো আর না বাসো, আমি কবর হব তোমার সঙ্গী। জোরে বলেন আল্লাহু আকবার। তুমি আমাকে আই লাভ ইউ টু বলবা, সেই সময় আমি দিব না। আই লাভ ইউ আমি তোমাকে বলতে থাকবো, তোমাকে অ্যাকসেপ্ট করতেই হবে। জোরে বলেন না আল্লাহু আকবার। কেন? আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা, লড়াই না ফেরেন না, হালাইয়া দলাইয়া মেয়র মেম্বার চেয়ারম্যান যত কিছু আছো, বাংলাদেশ, সৌদিয়া, দুবাই, লন্ডন, ফ্রান্সে, সমুদ্রে বিবিলে হালে যেখানে থাকো না কেন, আমার মালাকুল মউতকে আমি সুপ্রিম পাওয়ার এত শক্তি দিছি, বাংলাদেশ থেকে সৌদিয়া যাইতে ফেরার লাগে না, দুবাই যাইতে ফেরার লাগে না, ইমিগ্রেশন লাগে না, ভিসা লাগে না, পাসপোর্ট লাগে না। মুহূর্তের মধ্যে আমি যদি বলি সমস্ত জান কবজ করো, আজরাইল বলে ইয়া রব্বে করিম, সেকেন্ড হওয়ার আগে আমি আজরাইল আপনার সামনে হাজির করে দিতে পারবো। তাইলে কবর আপনাকে ডাক দিচ্ছে, ও যুবক আনা বাইতুল গুরবা, আমার বলে আনা বাইতুল ওয়াহদা, আমি নিঃসঙ্গী ঘর, কোন সঙ্গী নাই, একা। আনা বাইতুল তুরাব, তুরাব মাটির ঘর। হুজুর আমার বাবার কবর ইন্ডিয়া হাক্কা করে দিছে, মাটি যাতে না ভাঙে, ফাঁকা যত করাই দেন তলা কিন্তু ফাঁকা না। তলা কি?
মাটি। আর যদি বলেন তলাও ফাঁকা করাই দিছি, মনে রাখেন যত বিল্ডিং লট সিমেন্ট যত ইট কংকর আছে সবগুলার মূল পদার্থ হলো মাটি। সুবহানাল্লাহ বলেন। সবগুলার মূল পদার্থ কি? আঙ্গুর গাছের মাটি, আপেল গাছের মাটি, স্বর্ণ মাটি, লোহা মাটি, ইট মাটি, সিমেন্ট মাটি, সবগুলার মূল না হচ্ছে, মূল ধাতু হচ্ছে মাটি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। অনাবাহিত দুধ, কীট পতঙ্গের ঘর, সাপ থাকবে, বিচ্ছু থাকবে, সেখানে আপনার সঙ্গে এরা হবে। আপনি একটা তেলে চোরা ঢুকলে ঘরে বয়ে থাকেন না, একটা দুগিয়ে লাফাই উঠেন, একটা মশার বইয়ে 3টা মশুরি টাকা, মশার বইয়ে কয়াল জ্বালান, একটা ছোট্ট মশার বইয়ে আপনি ঘরের মধ্যে তার বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করেছেন। এই যুবক মাথায় রাখো, একটা মশার বইয়ে যদি তুমি মশুরিতে ঢুকতে পারো, আল্লাহর বইয়ে কি মসজিদে যাওয়া যায় না? কথা বলেন, যাওয়া যায় কি যায় না? হাত তুলে বলেন কারা কারা যাবো। আল্লাহ সবাইকে মুসল্লি হিসেবে কবুল করো। আরো জোরে বলেন আমিন। হাত নামা। তাহলে মশার বইয়ে যদি মশুরিতে ঢুকতে পারেন, জাহান্নামের বইয়ে মসজিদে ঢোকা যায় কি যায় না? যাইলে আইয়েন না কা, আইয়েন না কা। শুধু শুক্রবারে নামাজ পড়বেন, তুই শনিবারে ক্ষণ হরিব, মঙ্গলবারে হন হরিব, বুধবারে হন হরিব, মঙ্গলবারও হুদার দিন, শনিবারও হুদার দিন, রবিবারও হুদার দিন, শুক্রবার দিন আইয়েন না, হুজুর শুক্রবার দিন আর না আইয়েন, আল্লাহ আইয়েনি। তা আল্লাহ আইয়েন রে বুঝলাম, কিন্তু নামাজ তো ফরজ, আপনাকে পড়তেই হবে। একটা মুসার বই যদি আপনাকে যত বড় প্রেসিডেন্ট হন ঘরের ভিতরে 0 টলারেন্স ঘোষণা করেন, আর জাহান্নামের আযাব, ইন্না আযাবিলা শাদীদ, ইন্না আযাবিলা শাদীদ, লাশাদীদ কা মানা क्या है, এটার কোনো ব্যাখ্যা নাই, কোনো লিমিট নাই। যেখানে লাশাদীদ সেখানে সেটার চাইতে শক্ত, কঠিন, বড়, হাত, হস্ত আর কোন শব্দ। আল্লাহ তুমি আমাদের সবাইকে জাহান্নামের ভরে না, তোমার ডরে মসজিদে আসার তৌফিক দাও। আরো জোরে বলেন না আমিন। রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। ও আল্লাহ নবী রে, অনর শুধু যে জাহান্নামের ভয়ে যদি ভয় পায়, আল্লাহ তো বলবে তুই তো নবী, কোন নবী বলছস জাহান্নামের ভয়ে, আর যদি জান্নাতের আশায় বলস তাহলে জান্নাতের আশায় নবীরে ভালোবাসস। নবী বলবে না, বিনিময় চলবে না, বেলার স্বার্থে আমি নবীকে ভালোবাসবো, আর আমি নবী এক সিজদায় তোমাদেরকে জান্নাতে পৌঁছে দিব। বলেন আল্লাহু আকবার। তাহলে কবরের প্রথম রাত মনে আছেন? কবরের প্রথম রাতে চলে যায়, কবর আপনারে দিয়ে দিছে, ফেরেশতা আসবে নি? নাম কি? মুনকার নাকির। ও যুবক ভাইয়েরা, এটা হাদিসের অনেকগুলো হাদিস আমি নোট করেছি, সময় নাই, সময় শেষ। কবরে সওয়াল জবাব হবে। আমি খতিব সাহেব, আমার মনে হবে না, হ্যাঁ প্রিন্সিপাল যাওয়ার মনে হবে না, হ্যাঁ আমাদের এলাকার প্রতিনিধি বড় বড় নেতাদের মনে হবে না, হ্যাঁ আপনার যে প্রশ্ন আমারও প্রশ্ন একটা আউট করে দিছে আমার রাসূল, সুবহানাল্লাহ বলেন। আমাদের এখন সমসাময়িক প্রশ্নে বলে ভুল আসছে, প্রশ্নে ভুল আসছে, এটার জন্য শিক্ষামন্ত্রীর পদত্যাগের জন্য আমার ছেলেমেয়েরা, আমার সন্তানেরা রোডে ঘাট ভাঙিয়ে ফেলতেছে। হোয়াট ইজ দিস? কি প্রশ্ন ভুল প্রিন্টে হতে পারে, টাইপিং এ হতে পারে, প্রতি বছর প্রশ্ন ভুল হতে পারে। হ্যাঁ, উচিত ভুল না হয় মতো যাতে শিক্ষা মন্ত্রণালয় আমাদের দরকার আছে না নাই? প্রশ্নে যদি আপনি ভুল করেন, সন্তানেরা উত্তরে ভুল করবে, তখন আপনি ওনার অঙ্কটা খেটে দিবেন, ওনার সায়েন্সের সাবজেক্টটা উনি মিলাইতে আধা ঘন্টা সময় যাবে। এই যে একটা অঙ্ক আপনি ভুল দেওয়ার কারণে করতে 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 তার 5 মিনিটের কাজ আধা ঘন্টা 1 ঘন্টা সময় যাবে। হ্যাঁ, সেটা সংশোধনের দরকার আছে না নাই? কিন্তু সেটার জন্য কি শিক্ষামন্ত্রীকে চলে যেতে হবে, দরজাটা ভাঙিয়ে ফেলতে হবে, রিক্সা ড্রাইভারকে মারতে হবে? এটা তো শিক্ষা ব্যবস্থা না। যে ছেলেগুলা ইন্টারে পরে যদি হেডমাস্টারের গায়ে হাত তুলে, ওই ছেলের ভবিষ্যৎ অন্ধকার।
আল্লাহর কসম, যে শিক্ষার্থীর হাত দ্বারা শিক্ষক অপমানিত, জাতি অপমানিত, টেলাগাড়ি অপমানিত, একটা রিক্সার ড্রাইভারকে পাই দিয়ে লাথি দিয়েছ, তোমরা আমাদের কলিজার টুকরা, আমরা সর্বদা ছাত্রদের পক্ষে থাকি, তার মানে এই নয় তুমি তোমার উস্তাদের মাথা বেড়ায় টুল দিয়ে বাড়ি দিবা। এটা কখনো জাতির শুভ লক্ষণ হতে পারে? যে ছাত্র শিক্ষককে মারতে পারে, ওই ছাত্র বাবাকে মারতে দেরি করবে? মাকে ফিটাইতে দেরি করবে? শিক্ষা কোথায় চলে যাচ্ছে? তোমরা ছাত্র, তোমরা সবার আদর করবা, তোমাদের আন্দোলন হবে শিক্ষা নিয়ে আন্দোলন। কথা বলেন ঠিক না? আন্দোলন হতে হবে, কারণ আন্দোলন ছাড়া বাংলাদেশে কিছু উদ্ধার করা যায় না। আন্দোলন হবে, এই দেশ আন্দোলন এসেছে, সবকিছু এসেছে, কিন্তু আমরা চাই যেই করুক আদর্শের ভিতরে হতে হবে, কারণ আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান, 99+ মুসলমান, আমরা 90% ওর চাইতে বেশি বাংলাদেশে আমরা মুসলমান জাতি। আমাদের আদর্শ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাহলে কবরে জিজ্ঞেস করবে মান রব্বুকা, রব্বি আল্লাহ, মা দীনুকা, দীনি আল ইসলাম, মা তাকুলু ফির রাজুলি আল্লাযী বুইসা ফীকুম। শেষ প্রশ্ন হলো এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে হাজির থাকবে। সুবহানাল্লাহ বলেন। যে নবী কবরে আসতে পারে, ওই নবী মদিনা শরীফ আসতে পারে না, ওই নবী আবার বাংলাদেশে আসতে পারে না, বাংলাদেশের কবরে আসলে আমার মাহফিলে আসতে পারে না। এটা হচ্ছে আকীদা। তার মানে রসুল আসলে আবার চেয়ার একটা সাজা রাখতে হবে, আবার সেখানে নো, অতিরঞ্জিত, এক্সেস ইজ দা ভেরি বেড, কোনো কিছু শরীয়তের বাইরে জায়েজ নয়। নবী, রসুল, সাহাবায়ে কেরাম, আইম্মায়ে কেরাম যতটুকু আমাদেরকে দিয়েছে ততটুকু মানবো, এর বাইরে বললে, আমি বললেও মানবেন না। কথা বলেন ঠিক না? আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দাও। সালাতুন ইয়া তাহলে যারা জান্নাতি প্রশ্নের উত্তর দিবে, হাদিসটা বলে ফেলেছি, তার জন্য জান্নাতি পোশাক চলে আসবে, জান্নাতি বিছানা আসবে, কবরটা জান্নাত হয়ে যাবে। আর যে উত্তর দিতে পারে না, মুনাফিক কাফের, তাদের কি হবে? ওয়াম্মাল কাফিরু ইউকালু লাহু মান রাব্বুকা ফায়াকুলু হা হা লা আদরি। কাফেরকে প্রশ্ন করলে বলবে হা হা লা আদরি, মুনাফিক হা হা লা আদরি, বেনামাজি হা হা লা আদরি, সবাই হা হা লা আদরি বলবে। তাদের জন্য কি হবে? ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আকাশ থেকে শব্দ আসবে, আন কাযাবা ফাফরিশুহু মিনান নার। ওই ব্যক্তিটা মিথ্যা বলেছে, তার জন্য বিছানাটা জাহান্নাম থেকে ব্যবস্থা করে দাও। আরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, তার দরজাটা, কবরটা জাহান্নাম করে দাও। তখন থেকে আপনার কবরের আযাব শুরু হয়ে যাবে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আমরা সবাই আযাব চাই না জান্নাত চাই? হাত তুলে দেখান কারা কারা জান্নাত চাই। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, শাহেনশাহে শ্রীকুল। আল্লাহ সবাইকে কবুল করো, আমিন বলেন। আরে জোরে বলেন আমিন। সালাতুন ইয়া